স্টুডেন্ট হাই মাদ্রাসা বোর্ড পর্ষদ দেওয়া টেস্ট পেপারের বাংলার সেট নাম্বার 11 পৃষ্ঠা নাম্বার 26 এই টেস্ট পেপারের প্রশ্ন উত্তরগুলির সমাধান শুরু হতে যাচ্ছে। বাংলার পর্ষদ দেওয়া টেস্ট পেপারের হাই মাদ্রাসার বাংলার আজকের লাস্ট সেট। তোমরা যদি পূর্ববর্তী সেটগুলো দেখতে চাও, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে দেখতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটগুলো দেখে নিও। রত্নের মূল্য জহরির কাছেই। এখানে রত্ন ও জহরি হলো তপন ও ছোট মেসো। সন্ন্যাসী থাকতেন হিমালয়ের গুহাতে। যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। বক্তা কি তুলে রেখেছেন? গাঁজার কলকে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে কাদের কথা বলা হয়েছে? শান্ত হলুদ দেবতারা। সৈয়দ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান। রক্ত মুছি শুধু, কবি রক্ত মুছেন গানের গায়ে। লেখক শ্রীকান্ত শৈশবে হোম টাচ করতেন কলা পাতায়। রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। অভিধা যে অর্থে প্রকাশ করে তা হল আভিধানিক। পরবর্তী ব্যাকরণ থেকে অনুসর্গ পদের অনুসর্গ সবসময় কিন্তু পরে বসে। বিদ্যালয় শব্দের ব্যাস বাক্যটি হল বিদ্যার নিমিত্ত আলোয়। ব্যাস বাক্যের আর এক নাম বিগ্রহ বাক্য। 11 নম্বর সেটে যে ব্যাকরণ এমসিকিউ প্রশ্নগুলি দেওয়া হয়েছে সে প্রশ্নগুলি অত্যাধিক মারাত্মপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্যের প্রধান দুটি অংশ হল উদ্দেশ্য ও বিধেয়। মাছ আকাশে ওড়ে বাক্যটিতে গঠনের কোন শর্তটি অমান্য করা হয়েছে? যোগ্যতা। যতদিন বাঁচি কমাচিহ্ন ততদিন শিখি। গঠন অনুসারে বাক্যটি হল মিশ্র বাক্য। 16 নম্বর বাংলার মুখ আমি দেখিয়াছি বাক্যটি যে বাচ্যের উদাহরণ। সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য। যে সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য না হয়ে ভিন্ন অর্থ বোঝায়, সঠিক উত্তর হবে বহুব্রীহি সমাস। তো স্টুডেন্ট, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী সেটে। পরবর্তী হাই মাদ্রাসা বোর্ডের পর্ষদ দেওয়া টেস্ট পেপারের সমাধান পেতে হলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।